অডিশন দেওয়ার পরে যেদিন ডাক হয় জি বাংলাতে এপিসোডে যাওয়ার জন্য যে প্রস্তুতিটা নিয়েছিলেন, তো কি কি প্রিপারেশন নিয়েছিলেন যে আমি এই জিনিসগুলো, এই বইগুলো ফলো করে গেলে আমি সাকসেস হতে পারবো? তখন প্রিপারেশনটা কি কি নিয়েছিলেন? তখন প্রস্তুতি বলতে আমার যেমন প্রতিদিনের নৈমিত্তিক মানে নিত্য নৈমিত্তিক যে কাজ, পেপার পড়া, প্রতিদিন যেমন আমি পেপার পড়ি ওটা পড়তাম, আর খবর শুনতাম, প্লাস কুইজের বই, বাজার চলতে যেসব কুইজের বই ওগুলো একটু বেশি করে পড়তাম, আর সাম্প্রতিক ঘটনাগুলো একটু দেখতাম। একটু বই পড়াটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, যে একটু দাদার সামনে যাব, কুইজের শো, দাদাকে তো দেখবো, সেটা আনন্দ। যদি কুইজে কিছু করতে পারি সেটা আরো আনন্দ হবে। একটু বইগুলো পড়তাম, যে কোনো কুইজের বই, এটাই প্রস্তুতি হিসেবে নিয়েছিলাম, কুইজের বইগুলো একটু পড়তাম আর কি। প্রথম প্রথম কঠিন বিষয় প্রশ্নগুলো ওগুলোকে কিভাবে ম্যানেজ করতেন? কুইজের একটা মজা হচ্ছে, কুইজে অংশগ্রহণ করতাম আমরা এমনি আমাদের জেলার যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে দুজন করে। এবার সুবিধাটা কি, যেগুলো আমার কাছে কঠিন বিষয় সেগুলো আমি দেখতাম না, দুজনের দল ভাগ করে নিতাম। আমি যেগুলো পারবো আর সেগুলো আমি দেখতাম, আর পার্টনারকে বলতাম যে আমি এগুলো পারছি না, তুমি ওগুলো দেখো। ধরুন 10টা বিষয় থেকে প্রশ্ন হয়, আমি 5টা যেগুলো পারবো সেই 5টা আমি দেখতাম, আর পার্টনারকে বলতাম তুমি 5টা দেখো। এই জন্য আমরা কি হতো, সুবিধা হতো যে কঠিন কিছু না, ও যেগুলো জানতো ও তার উত্তর দিত, আর আমি যেগুলো জানতাম আমি উত্তর দিতাম। এগুলোই হচ্ছে কুইজের প্রস্তুতি। সবাই নিত, সব দলই এভাবেই করতো, কারণ একলার পক্ষে তো বিজ্ঞানও সম্ভব নয়, ইতিহাসও সম্ভব নয়, ভূগোলও সম্ভব নয়। আমি খেলা ভালোবাসি, আমি সিনেমা ভালোবাসি, আমি রাজনীতি ভালোবাসি, আমি বিভিন্ন ভ্রমণ এগুলো ভালোবাসি, এগুলো আমি উত্তর দিতাম। আর পার্টনারকে বলতাম তুমি বিজ্ঞান, তুমি ইতিহাস ভূগোল এগুলো দেখো। এই দুজনের একটা কম্বিনেশন, এটা সবাই মিলে কুইজকে এগিয়ে যেত আর এইভাবেই আর কি। আর দাদাগিরিতে সেখানে কিন্তু একলা, সেখানে তখন কোনো পার্টনারের ব্যাপার নেই, তখন তো তোমাকে নিজস্ব সব প্রস্তুতি নিয়ে যেতে হবে। দাদাগিরিতে কুইজ যখন একটা একটা পার্ট হয়ে গেল তখন তো সবাই চুপচাপ থাকে, তখন সেই মুহূর্তে কি করতেন? সেই মুহূর্তে আমরা টিভিতে যেটা দেখি যে দাদাগিরি একটা এপিসোড হয়ে গেল বা একটা হচ্ছে আপনার রাউন্ড হয়ে গেল, ফার্স্ট রাউন্ড হয়ে গেল, সেকেন্ড রাউন্ডে যাচ্ছে, সেই মুহূর্তে দেখলাম আমার টিভিতে বিজ্ঞাপন হচ্ছে। সেই মুহূর্তে আপনারা কি করেন? সেই মুহূর্তে আমরা সবাই স্টুডিওতে থাকতাম, যার যা প্রয়োজনীয় কাজকর্ম অফ ক্যামেরা, তখন তো ক্যামেরা অফ হয়ে যায়, ক্যামেরা অফ হয়ে যাচ্ছে, দাদা তার দাদার কাজ করতো, আর আমরা যারা প্রতিযোগী থাকতাম 6জন বা 8জন, তারা একটু রিফ্রেশ হয়ে যেতাম। কেউ হয়তো একটু বসে পড়তো, অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, কেউ একটু বসে পড়তো, বা কেউ হয়তো একটু প্রস্তুতি নিয়ে দিত যে এর পরের রাউন্ডে কিভাবে কি করবো, নিজের মতো করে তারা একটু রেস্ট নিয়ে নিত, এরকম একটা কথা। 10 মিনিটের জন্য একটা রেস্ট নিত, সেটা মানসিকভাবে হোক বা শারীরিকভাবে কিছুভাবে একটা রেস্ট নিয়ে নিত। বিজ্ঞাপন দেওয়ার জন্য কতক্ষণ রেস্ট হতো মাঝখানে, সেকেন্ড দ্বিতীয়? প্রতি রাউন্ডের পর 10 মিনিট 15 মিনিট একটা বিরতি থাকতো। দাদা তখন কি করতেন? দাদা তখন পুরো ব্যক্তিগত কাজে পুরো নিয়োজিত হয়ে যেতেন। তখন কিন্তু উনি কোনো চ্যানেলের সাথে যোগাযোগ রাখতেন না, আমাদের সাথেও কথা বলতেন একদম। উনি যেখান থেকে পরিচালনা করতেন ওখান থেকে একটু দূরে সরে গিয়ে ওনার চেয়ারে বসতেন, সেখানে গিয়ে ওনার খেলোয়াড়ি জীবন বা ওনার যে ব্যক্তিগত সেগুলো নিয়ে উনি মেতে যেতেন। দেখতাম আমরা মোবাইলের মধ্যে, সেটা ফোন রিসিভ করা হতে পারে, সেটা ওনার যা কিছু উনি মেতে যেতেন, কারোর সাথে কথা বলতেন, সেটা আমাদের সাথেও কথা বলতেন এবং চ্যানেলের মানুষজনের সাথেও কথা বলতেন, পুরো নিজেরকেই সেই সময়টা ব্যস্ত রাখতেন যতক্ষণ ক্যামেরা অফ। দাদা খুব রসিক মানুষ না? হ্যাঁ, দাদা যেমন আমরা বাইরে থেকে দেখি, দাদাকে দেখলেই একটা মনে হবে যেন একটা আলাদা ব্যক্তিত্ব, একটা সুদর্শন সৌম্যকান্তি একটা চেহারা, একটা কি বলবো উজ্জ্বল একটা ভাব, দেখলেই একটা মনে হবে যে হ্যাঁ একজন ব্যক্তিত্ব, একটা আকর্ষণীয় একজন ব্যক্তিত্ব, হাসি হাসি মুখ, দেখলেই মন খারাপ যতই থাকুক দেখলেই মনে হবে যে হ্যাঁ একটা জায়গায় এসেছে, বেশ কিছু সময় আনন্দে কাটবে, এরকম একটা মনে হবে। আপনাদেরকে দাদা যখন প্রশ্ন করে বা আপনারা যখন উত্তর দিতে পারেন না,
অনেক সময় দেখি দাদা উত্তরটা দিয়ে দেন। দাদার কি ওগুলো জানা থাকে না ডিসপ্লেতে ওখানে আগে থেকে উত্তরগুলো দেওয়া থাকে? অ্যাকচুয়ালি দাদার অনেক জানা থাকে, সব নাও জানা থাকতে পারে। আমার মনে হয় সব তো কারো পক্ষে জানা সম্ভব নয়। উনিও, আমরা জানতাম উনিও ভালো পড়াশোনা করেছেন, ভালো ছাত্র ছিলেন। মাধ্যমিক বা এইচএসে উনি খুব ভালো ছাত্র ছিলেন, সেন্ট জেভিয়ার্সের ছাত্র ছিলেন। তাই উনিও কুইজ করতেন, আমরা জানি। উনি ভালো ছাত্র, উনিও অনেক জানেন। তার সব কিছুই যে ওনার পক্ষে জানা তো সম্ভব নয়। তবে আমার বিশ্বাস দাদার ভালো নলেজ আছে, দাদা বেশিরভাগ উত্তর নিজে থেকেই দেন, এটা আমার বিশ্বাস। অনলাইনে কুইজ প্ল্যাটফর্ম, এখান থেকে কি আপনার জানার প্রয়োজন আছে মনে হয়? হ্যাঁ, কুইজ এমন একটা বিষয়, এর কোনো মাধ্যম হয় না, অনলাইন হোক বা বই পড়ে হোক, প্রতিটি জায়গা থেকেই জানার দরকার আছে। কারণ যে কোনো মাধ্যম হোক, সেটা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া হোক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইউটিউব বা উইকিপিডিয়া, ইনস্টাগ্রাম, টুইটার, যাই হোক, বা যে কোনো কুইজের বই বা যে কোনো পাঠ্যপুস্তক বই, সে খবর পেপার হতে পারে বা রেডিও হতে পারে, টিভিও হতে পারে, বা কোনো বিজ্ঞাপন, রাস্তায় আমরা যাচ্ছি, কিছু একটা ভালো একটা লেখা দেখলাম, কুইজ মানে অফলাইন হোক অনলাইন হোক, প্রতিটি জায়গা থেকেই তথ্য থাকে। তোমার যদি চোখ থাকে, জানার ইচ্ছে থাকে, তুমি নিজেকে আপডেট করতে পারবে, এটুকু কিন্তু আমি খুব বিশ্বাস করি। তাই প্রতিটি জায়গায় জানার জিনিস রসদ রয়েছে, তুমি যদি মনে করো এটা আমার কাজে লাগবে, তুমি ঠিক নোট করবে। কুইজ হচ্ছে এই জিনিসটা, সব জায়গা থেকে, এর কোনো পার্টিকুলার কোনো মাধ্যম নেই, সব জায়গাতেই রয়েছে কুইজ। বাড়িতেও কুইজ আছে, বাড়িতেও যে কোনো জিনিস নেই, সেটা রান্নার বিষয় হোক, প্রত্যেক জায়গাতেই কুইজ। কুইজ এমন একটা বিষয়, প্রত্যেক জায়গা থেকেই কুইজের তথ্য জানা যায়। প্রতিযোগিতার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কি? আচ্ছা, যদি বলি ওই রিয়েলিটি শো দাদাগিরির, ওটা তো অবশ্যই আমার জীবনের একটা সবচেয়ে স্মরণীয়। কারণ আমরা যারা কুইজ করি, আমাদের কুইজ বন্ধুরা, আমাদের মতো প্রায় কয়েকশো কুইজার রয়েছে আমাদের জেলায় তথা রাজ্যেও। সবারই কিন্তু একটা সুপ্ত বাসনা যে ওইরকম একটা প্ল্যাটফর্মে যাওয়ার, দাদার মতো ব্যক্তিত্বের সামনে গিয়ে প্রশ্ন উত্তর দেওয়া। সেটা আমারও ছিল, আমি সুযোগ পেয়েছি। আমি অবশ্যই ভগবানকে ধন্যবাদ জানাই যে আমি ওই জায়গায় যেতে পেরেছি। ওনারা আমাকে সেই সুযোগটা দিয়েছেন, জি বাংলাকে আমি সেই ধন্যবাদটা জানাতে চাই। কারণ আমি জানি আমার মতো অনেক কুইজ বন্ধুরা আছে, সবাই কিন্তু ওই সুযোগটা পায়নি। আমি লাকিলি যে আমি ওই মঞ্চটা পেয়েছি। আমি বলবো জি বাংলায় ওই যে রিয়েলিটি শো এর যে সিজন 6-এ 2016-তে আমি গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হয়েছিলাম, ওটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কারণ আমার মতো একজন সাধারণ মানুষ, যে যার মূল রোজগার ছিল চাষবাস করে আহ, জীবিকা নির্বাহ করা, আমি কিন্তু সেই কৃষক পরিবারের ছেলে এখন কিন্তু কুইজ করে আমার সংসার চালাচ্ছি। সংসার। তাই আমি বলবো জি বাংলার ওই সিজনের চ্যাম্পিয়ন হওয়াটাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। গ্রুপ রাউন্ড এর সম্পর্কের আপনার অভিজ্ঞতা কি আছে? দাদাগিরিতে দাদাগিরি। দেখুন, ওখানে তো বিভিন্ন মজার মজার রাউন্ড হয়। কখনো সেই টস রাউন্ড, কখনো সেই পাওয়ার প্লে, কখনো সেই গুগলি, কখনো সেই সুইচ টিপে বাজার প্রেস করে উত্তর বাজার দিতে হবে। আমি বলতে যাচ্ছি যে গ্রুপ রাউন্ড, গ্রুপ হুম, গ্রুপ হুম। গ্রুপ রাউন্ডের অভিজ্ঞতাটা কি আছে মানে অডিশনের আগে। অডিশনের আগে? আচ্ছা, ওখানে একটা প্রাথমিক অডিশন হয় প্রতিটি জেলায়, সেখান থেকে অনেকজন সিলেক্ট হবে। তারপর থেকে আরো কিছু কমে গিয়ে মূল পর্বে আরো কিছু জন ডাকতে হবে। ধরুন জেলাতে সিলেক্ট হলো 50 জন, ওরা ফাইনাল রাখবেন ধরুন 15 জন। সেখানে গিয়ে ওরা ওদের মতো করে কিছু প্রশ্ন করবে, কিছু জিজ্ঞাসা করবে, সেটা প্রশ্ন হতে পারে বা বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন। সেখানে ওরা যাকে ভালো মনে করবে সিলেক্ট করবে, এরকমই ওদের প্রসেস। দাদাগিরিতে ফাইনাল রাউন্ডে যখন প্রশ্নটা খুব চাপের প্রশ্ন ছিল, তখন নিজেকে কিভাবে ম্যানেজ করতে? তখন শুধু একটাই কথাই ভাবতাম যে আমাকে মানে খুব মাথা ঠান্ডা রাখতে হবে এবং এখান থেকে আমাকে জিতে বেরোতে হবে। কারণ আমি জানি আমি যদি এখান থেকে জিতে বেরোতে পারি, তবেই আমাকে মানুষ মনে রাখবে। আর যদি না জিততে পারি, তাহলে কিন্তু আমাকে কেউই মনে রাখবে না। তাই আমি শুধু একটা কথাই ভাবতাম যে যা কিছু উত্তর, প্রশ্ন উত্তর ধীরে সুস্থে, একদম ঠান্ডা মাথায় সবকিছু ভেবে চিন্তেই পরিকল্পনা নিয়েছিলাম, যেটা আমাকে কিন্তু সাহায্য করেছে
আমাদের অনেক কুইজে যেহেতু আমরা অংশগ্রহণ করতাম, তাই ওই মঞ্চ কুইজের অভিজ্ঞতাগুলো কিন্তু অনেকটাই আমাকে সাহায্য করেছে ওখানে উইনার হতে।